মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি একটু দোকানের জিনিসপত্র ফুরিয়ে গেছে, সেই জিনিসগুলো আজকে আনতে মার্কেটে যাচ্ছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো। বন্ধুরা, তোমাদের উপর আমার অনেক ভালোবাসা রইলো। আজকে যাচ্ছি একটু মার্কেটে, বড় বাজারে যাচ্ছি, কেন দোকানের অনেক কিছু মাল ফুরিয়ে গেছে, একদমই ফুরিয়ে গেছে। সেগুলো না আনলে হচ্ছে না। আমি ভেবেছিলাম যে বৈশাখ মাসে যাব আনতে মাল, এই মাসে আর আনবো না, কিন্তু এইগুলো না আনলেই না। যেমন সেফটিবিন, কাজল, আরো নানান রকমের জিনিস। আর ওখানে গিয়ে আগেই খাওয়া দাওয়াটা সেরে ফেললাম, কারণ মার্কেটে সারাদিন ঘুরতে হবে। বন্ধুরা, তাই জন্যে খুবই খিদে পেয়ে যাবে, আর কেনাকাটা করতে করতে মাঝপথে খাওয়াও যায় না। হ্যাঁ, সেই জন্যে খেয়ে দিয়ে আগে পেট পুজো করে তারপর মার্কেটের ভেতরে ঢুকবো। বন্ধুরা, আর আমার তো কেনা ব্লাউজ গায়ে ফিটিংস হয় না, তাই ভাবছি বড় বাজারে এসছি, ব্লাউজের পিসও কিনে নেবো, আর পছন্দ হলে একটা শাড়িও কিনে নেব, ইচ্ছা আছে। এখন আমরা খাওয়া দাওয়া করছি বড় বাজারে। মার্কেটে এসে আমি একটা ধোসা খেয়ে নিলাম, আর অর্ঘ্যদীপ খেলো কচুরি, আর ওর তারপরে একটুখানি নিলাম, কুলপি নিলাম, কেননা ওখানকার কুলপি খেতে ভীষণ ভালো লাগে। একটু খাওয়া শেষে একটু কুলপিও খেয়ে নিলাম, আর অর্ঘ্যদীপ তো এগুলো ভীষণ পছন্দ করে। চলে আসলাম ব্লাউজ পিসের দোকানে। আমি কটা ব্লাউজ পিস কিনবো, কেন আমি কেনা ব্লাউজ পরতে পছন্দ করি না, আমার গায়ে ফিটিংস হয় না, আমার চেহারাটা একটু ভারী বলে আমি ব্লাউজ বানিয়ে পরি। আর দেখো, মার্কেটে মোটামুটি ভালোই ভিড় আছে। আগে আমি কেনাকাটা করে, আর এইবার এখন আমি যাব সাজার মার্কেটে, পাপড়ি মার্কেটে যাব। অনেকটাই রাস্তা। বন্ধুরা, ভীষণ হাঁটতে হয়, আর আমার তো পায়ের সমস্যা। অনেক দিন পরে আসলাম, আর অর্ঘ্যদীপকে একটু মানে সব কিছু দেখাতে নিয়ে আসলাম মার্কেটে। যদি আমি না আসতে পারি, পরবর্তীকালে ওর বাবা আর ও এসে জিনিসপত্রগুলো নিয়ে যাবে। আর দেখো, এখানে কত আঁশফল বিক্রি হচ্ছে। এই আঁশফলগুলো আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা, লিচুর থেকেও আমার আঁশফল খেতে ভীষণ ভালো লাগে। ছেলেটা বলছে কাকি নেবে না আঁশফল, আমাকে চেনে, ও আমার সাবস্ক্রাইবার। আমি বলছি বাবা দাঁড়া, আমি মার্কেট থেকে ঘুরে আসি, তারপর কিনে বাড়িতে নিয়ে যাব। এখন নিয়ে নিয়ে ঘুরবো, ব্যাগে রাখবো, ফেটে ফুটে যাবে ফলগুলো। আর এখন আমি মার্কেটে যাচ্ছি, আর একটা পাগলি রাস্তা দিয়ে যাচ্ছিল। বন্ধুরা, আর আমাকে আরো কতগুলো মানুষকে হাত দিয়ে মারার মতন দেখাচ্ছিল যে আমাদেরকে মারবে। আমি তো, অর্ঘ্যদীপ পেছনে ছিল, ওর বাবাও ছিল, আমিও বললাম যে একটা পাগলি জানো তো রাস্তা দিয়ে যাচ্ছে, সবাইকে মারবে বলে হাত তুলছে, তোমরা সাবধানে এসো, এই কথা বলছি। সেই পাগলিটা অনেককে তেড়ে তেড়ে মারতে যাচ্ছে, ঘুষি মারতে যাচ্ছে, এই করতে যাচ্ছে। তাই জন্য অর্ঘ্যদীপকে সাবধান করে দিলাম যে সাবধানে আয়। এই দেখো কেমন করে এরকম করে মারবে বলছে, সেটাই আমি বলছি অর্ঘ্যদীপকে। আর মার্কেটে তো ভীষণ ভিড়, দেখো সামনে ঈদ আছে, সেই জন্য মার্কেটে ভীষণ ভিড়, ঠেলে ঠেলে যেতে হচ্ছে, অনেক কষ্ট করতে হয়। বন্ধুরা, জানো তো, বিজনেস করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। সারা দিন এখন ঘুরে ঘুরে কেনাকাটা করব, তাও তো অনেক মাল দোকানে আছে। পুজোর সময় আরো কষ্ট হয়, জানো তো, 1-1.5 মাস আগেই আমি মাল তুলি, তাতেও ভিড় থাকে। আর পুজোর সময় তো ঠেলা ঠেলি, আমার ভীষণ কষ্ট হয়। আমি একটু অসুস্থ, আমার পেটে বড় অপারেশন আছে, তাই আমি ফাঁকায় ফাঁকায় মানে দোকানের মার্কেটিং করে নিয়ে আসি। আর দোকানে তো মালপত্র আনতেই হবে, পুজোর সময় দোকানে মালপত্র না থাকলে কেমন একটা লাগে না বলো। আর আমাদের তো সারা বছর তেমন বিক্রি না হলো, পুজোর সময় একটু বিক্রি বাটা না করলে সারা বছর চলবে কি করে? দোকানে তো একটা খরচ আছে, দোকানে লাইটের বিল দিতে হয়, ট্যাক্স দিতে হয়, তারপরে নিজেদেরও লাগে টাকা পয়সা সংসারে, তারপরে এর থেকেও আবার লাভ বার করে মালপত্র পুঁজিও রাখতে হয়। অনেক রকম সমস্যা আছে, ব্যবসা করতে গেলে অনেক মাথায় হেডেক।
তাই আমি মার্কেটে গেলাম, কিছু কিছু জিনিসপত্র পছন্দ করে করে নিলাম। তা প্রায় 10-15 হাজার টাকার মতন মাল। জানি যে যা বিক্রি হওয়ার হবে, দেখতে দেখতে পুজোও চলে আসবে। আর যেমন সেফটি বিন এইগুলো তো আর নষ্ট হয় না, অনেক দিনই থাকে। তাই জন্য নেল পালিশ এগুলো অল্প করে নেবো। যে যে জিনিসগুলো মানে খুবই দরকার, না না আনলে আর দোকান চালানো যাচ্ছে না, সেই কিছু জিনিসই আনলাম। আর সারাদিন মার্কেটে ঘুরে ঘুরে এখন আবার বাসে উঠেছি। দেখো আমি সামনের দিকে বসে আছি, আর এই পাশটা ফাঁকাই আছে, আসার বাসটা ফাঁকাই আছে বেশ। আমরা বাড়ির দিকে আসছি, সব কেনাকাটা হয়ে গেছে। আর খিদেও পাচ্ছে, ভাবছি বাড়ি গিয়ে কতক্ষণে একটু চা খাবো। অর্ঘ্যদীপের বাবা বলল আমি একটু চপ কিনে নিয়ে যাব, যদি চপের দোকান খোলা থাকে। বাড়িতে গিয়ে তোমরা বাড়িতে আসলে তো স্নান করতেই হবে, কেননা বন্ধুরা সারাদিন ঘোরা, আর ওদের মধ্যে রোদে গরমে ঘোরা হয়েছে। আর যদি বাড়িতে এসে একটু স্নান না করি না, ফ্রেশ লাগে না। তাই স্নান টান সেরে পুজো দিয়ে অর্ঘ্যদীপের বাবা পুজো করতে গেছে, আমি ঠাকুর প্রণাম করে স্নান টান সেরে সিঁদুর পরে তারপরে একটু চা বানালাম, লিকার চা। কেননা দুধ চাটা ভালো লাগে না এত খাটাখাটনি করে। লিকার চা আদা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর দেখো ওই মালগুলো কিনেছি, তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া করে নেই, এখন আবার রান্না করতে হবে। হাঁসের ডিম সকালবেলা সিদ্ধ করে রেখে গেছিলাম, যখন চা খাচ্ছিলাম। জানি তো আসলেই তাড়াহুড়ো লাগবে, সারাদিন অনেক পরিশ্রম। এখন মুড়ি চা, লিকার চা মুড়ি খাচ্ছি। আর বন্ধুরা সেই আঁশফল কিনেছিলাম ছেলেটার কাছ থেকে, আঁশফল 40 টাকা শ নিয়েছে জানো। সেই 40 টাকা শ করে 100 টাকার আঁশফল কিনে নিয়ে এসেছি, সবাই মিলে খেলাম। অর্ঘ্যদীপ বেশি খায়নি, আমি বেশিটা খেলাম ভালোবাসি বলে। চলে আসলাম রান্নাঘরে, এখন হাঁসের ডিমের ঝাল ঝাল কষা করব, আর দুটো ভাত করব। আর সেই কুলের আচার বানিয়েছিলাম, তোমরা তো জানোই। কুলের আচার দিয়ে আমার মা বলতেন এক তরকারি ভাত খেতে নেই, হবিষ্যি খাওয়া হয়ে যায়। কোনোদিন মা বলতো এক তরকারি ভাত রান্না করলে যে একটা আলু অন্তত ভাতে দিবি, একটা বেগুন অন্তত ভাতে দিবি, বরং এক তরকারি ভাত নাকি খেতে নেই। সেই জন্য ভাবলাম যে আচার আছে কুলের, একটু নিয়ে নেবো। আর অর্ঘ্যদীপ বলছে ঝাল ঝাল কষা কষা করে ডিম রান্না করবো। ভীষণ হাঁসের ডিম খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। সারাদিন ভাত খাইনি, এখন ভাত খেতে বসলাম রাত্রিবেলা। ভাত, আচার, আরে কি যে শান্তি লাগছে বন্ধুরা। বাঙালিদের যতই যা খাই, দুটো ভাত না খেলে তৃপ্তি হয় না। ওদের ভাত বেড়ে দিয়েছি, বাপ ছেলের ভাত, আর আমি কতক্ষণে ভাত খাবো। আমি একটু ভাত খেতে পছন্দ করি। এইভাবে রাতটা কেটে গেল, এখন সকাল হয়ে গেল। দাঁত ব্রাশ করে ভাবলাম যে তোমাদের কি কি কিনেছি একটু দেখিয়ে নেই। এইগুলোই দোকানে ছিল না, এইগুলোই আনতে গেছিলাম। কিছু অল্প অল্প করে আনলাম। ওই গাজরাগুলো সব বিয়ের সিজনে বিক্রি হয়ে গেছে, একটাও নেই, সেগুলো আনলাম। আবার এইসব হার ফার আনলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো, তোমাদের অশেষ ধন্যবাদ। আমার অনেক ভালোবাসা তোমাদের রইলো, এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুবই দরকার। তোমরা আমার পরিবার, আমার পরিবারে তোমরা এত লোক হয়েছে, আমার পরিবারটা আমার খুব আনন্দ যে তোমরা আমার পরিবারে আছো, আমাকে এইভাবে ভালোবাসছো। ভালো থেকো বন্ধুরা, তোমরা সুন্দরভাবে